পাকিস্তানে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে গত শনিবারের ম্যারাথন আলোচনার পরও তা সফল না হওয়ার পেছনে কী কারণ রয়েছে তা নিয়ে গভীর বিশ্লেষণ চলছে আমেরিকার গণমাধ্যমে। আমেরিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশটির গণমাধ্যম সিএনএনকে জানান, দুই পক্ষ যখন আলোচনায় বড় ধরনের ব্রেক থ্রু বা সমঝোতার খুব কাছে পৌঁছে যায়, ঠিক তখন সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট এবং সাংবাদিকদের সাথে ফোনালাপ শুরু করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন ইরান সব শর্ত মেনে নিয়েছে, যার মধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ মজুদ সমর্পণের বিষয়টিও রয়েছে। ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া কূটনীতি ইরানিরা পছন্দ করেনি। তেহরান সাথে সাথেই ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে। তারা পরবর্তী ধাপের আলোচনায় বসার খবরও অস্বীকার করেন, যা চুক্তি নিয়ে তৈরি হওয়া আশা নিমিষেই ম্লান করে দেয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সিএনএনের কাছে আমেরিকার বেশ কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন যে ট্রাম্পের প্রকাশ্যে মন্তব্য আলোচনার জন্য ক্ষতিকর হয়েছে। বিশেষ করে চুক্তির আগেই ইরান সব মেনে নিয়েছে এমন প্রচার তেহরানকে ক্ষুব্ধ করেছে। স্পর্শকাতর এমন কিছু বিষয়ে তারা রাজি হয়েছে বলে প্রচার করা হয়, যাতে ইরানের সাধারণ জনগণও ক্ষুব্ধ হয়। ইরানিরা নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপন করতে চায় না বলে সিএনএনকে জানান আমেরিকার কর্মকর্তারা। এই জটিল পরিস্থিতিতেও ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে যাচ্ছেন। গত কয়েকদিনে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্যও দিয়েছেন তিনি। রবিবার ট্রাম্প জানান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় যোগ দেবেন না, অথচ কিছুক্ষণ পরই তার প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানান যে ভ্যান্সই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আবার সোমবার ট্রাম্প দাবি করেন ভ্যান্স বিমানে করে পাকিস্তানের পথে রয়েছেন, অথচ তখন তিনি ওয়াশিংটনেই ছিলেন। ইরানকে চুক্তিতে আনতে ট্রাম্প কঠোর বক্তব্য দিলেও তা উল্টো তেহরানকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দিতে পারে এমন আশঙ্কা করছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছে যেন ইরানের বিরুদ্ধে কঠোর বক্তব্য পরিহার করে সুর নরম করেন তিনি। ইসলামাবাদের কর্মকর্তারা জানিয়েছেন যে ট্রাম্পকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তিনি এমন কোনো মন্তব্য না করেন যাতে ইরানকে পরাজিত মনে হয়। আলোচনাকে দুই পক্ষের জন্যই সম্মানজনক পরিস্থিতি হিসেবে উপস্থাপনের পরামর্শ দিয়েছে পাকিস্তান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অবশ্য ট্রাম্পের পক্ষে সাফাই গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার দক্ষতার কারণেই আমেরিকা একটি ভালো চুক্তির এত কাছে পৌঁছাতে পেরেছে। যারা তার এই কৌশল বুঝতে পারছে না, তারা হয় বোকা, নয়তো উদ্দেশ্যমূলকভাবে সত্য এড়িয়ে যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।